আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা আলোচনা করব অন্তর্বর্তী সরকারের মন্ত্রিপরিষদ বন্টন নিয়ে। প্রথমে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা। তার অধীনে রয়েছে ২৭টি মন্ত্রণালয়। মন্ত্রণালয়গুলো হলো মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, বস্ত্র পাট মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এরপর যিনি রয়েছেন তিনি হলেন জনাব সালেউদ্দিন আহমদ। তার অধীনে রয়েছে অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়। পরবর্তীতে ডক্টর আসিফ নজরুল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। পরবর্তী রয়েছেন জনাব আদিলুর রহমান খান, তিনি রয়েছেন শিল্প মন্ত্রণালয়ে। জনাব হাসান আরিফ, উনি রয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন, ওনার অধীনে রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সৈয়দা রেজওয়ানা হাসান, উনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। ডক্টর আফম খালিদ হোসেন, দেশবরেণ্য ওলামায়ে কেরাম, তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। আমরা সবার জন্য শুভকামনা জানাই, সবাই যেন জনগণের মনের আশা পূরণ করেন। মিস ফরিদা আক্তার, তিনি রয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, তার জন্য শুভকামনা রইল। নূরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। আমরা চাই সবাই সবার দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করুক। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম, তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। অত্যন্ত চৌকস একজন স্টুডেন্ট। আর অন্য একজন সমন্বয়ক জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে রয়েছেন, দায়িত্বে রয়েছেন। যে এখানে সাবেক এমপি ছিল পাপন, নাজমুল হাসান পাপন যে দায়িত্বে ছিলেন, সেখানে এখন রয়েছেন জনাব আসিফ আহমেদ ভূঁইয়া। মিস শারমিন এস মুর্শিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন।